মানদা, মানদা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ মানুদা, মানুদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানুদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে থাক, দিচ্ছি। আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস এই নেই। তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মিজাজ এত খারাপ? ও মা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কিরে, মিস্টার জোম? তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় পরে ওখানেই যাচ্ছো, তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন। চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গেছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাবা 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 বাবা, চমৎকার চমৎকার। ও, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছি, এদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, একটা হাত বাড়ি ও একটা হাত বাড়ি, ও গো গো গো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো কি গো? বয়স? ও, ভুলে গেছো? তোমার আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও, মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে নাকি এরকম মনে হয় না, মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, আর তোমাকে দেখলে তো মনে হয় 65 না 70। এই, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না তাহলে বিশ্বাস নেই ঠিক বাবা। আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথা জবাব দাও তো, সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার? না। সব কিছুতে খালি জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছে। কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাহ বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার এক্সিলেন্ট। খবরদার, নাটক করবে না। চিরজীবন নাটক করে এলো। তখনই আমি বলেছিলুম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও খালি অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনই নাটকে ওস্তাদ। চুপ, একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা। এই দেখো, আমাকে রাগিও না বলছি। কেন বলো তো? কেন কেন তোমাকে রাগলে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও দ্বিতীয় পানিপথ, এটা তুমিও ভুলে যেও না, কেমন? তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন, পরপর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। আজ রাত 8টায় ফিরেছো। বলি, এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ায় সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই একদম কথা ঘুরোবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে
আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব? নব নব? নব নবটা কে? আরে নবটা কে? আবার কে আমার নব? কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একেই বলে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে। ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তা আবার কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে থাকলো? না না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? না না না, হ্যাঁ? তাকিয়ে থাকবে কেন? তবে? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাবা, এটা আরো চমৎকার। চমৎকার না? তুমি বলো, 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রির হয়ে গেল বলে আমাকে চলে আসছিল। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কাজ তো তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো ওই হলো, পুরো ওই হলো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলায় বলার আমি দরকার চললাম। নেই। অমন গলায় বলার দরকার নেই, চললাম, অনেক হয়েছে। যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি। তখন থেকে তো খুব হেঁড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। যেন কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্রর মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। কি 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 কি- কি পুরি? অমরিশ পুরী। সেটা কি? হিন্দি সেটা সিনেমা কি? দেখো না তো, জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ও মানে ওই হিন্দি সিনেমাটা ভিলেন আছে, আমাকে ওই লোকটার মতো দেখতে। দেখতেই তো, ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কবাডি লাগে? বলি, আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো এসো এসো, দুগ্গা 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 দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নেই কেন? সারা রাত্রি তো কাশবে, খক্কর 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 খক্কর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? উমা, সেটা আবার কি? সে কি, পাশে লোক থাকবে না মানে? তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবেই। কি? তো আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি ফিরে এলে, তা হবে না বাবা। এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। হলো কুমার। ওকেই ভাবছি ডেকে নেবো গো, বিয়ে থা করেনি, একা মানুষ, বাহ। বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড ভেরি গুড না? আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। হেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো শোনো, তুই বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেমন? বাবা, আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না। যাও তো, আর দেরি করো না, এসো এসো। বাপরে, তোমার তো তর্স হয়েছে না দেখছি, আমায় তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাবো। ভালো এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাৎ। দাঁত কি দাঁত? এখনো যায়নি তাতেই ধ্যাত? নির্লজ্জ কোথাকার। বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন, 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির, কি আর কি নাকি? ও মা, এটা তো দারুণ বলেছো, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক, বলো পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক? শালা এত বড় আসপদ্দা। বলি, এতদিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s এর ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির, রোজ রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, টারাং টারাং টারাং, সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, ট্যাডাং। তোমার অনেক বন্ধু না? অনেক। কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অসীম, অরূপ, শেখর। বাহ, একটা মেয়ে বন্ধু ওই নেই? আছে পুরবি টুরবি দু একটা, দু একটা নেই না? বললেই বাহ, হয়। বাহ, হ্যাঁ খুব ভালো, চমৎকার। তাহলে তো আমাকে আর দরকার নেই তোমার।
তুমি অষ্টসখা পরিবৃত হয়ে থাকো, আমি চললাম। এসো দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রির হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়ারে একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। এসো এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর এই ওয়াটার প্রুফও আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপরে একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। যা মাথা ধরে আছে না। চিন্তা কিসের, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরে নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। চাপ! নির্লজ্জ, লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে? আমার লজ্জা করবে কেন? সত্যিই তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। চুপ! আর একটাও কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কাজ তো। নো 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 নো, নেভার নেভার নেভার। নয়, পুরো। ওই হলো পুরো 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 পুরো। তাহলে তুমি যাবে না? আমি যাব না। এই আমি বসলুম। এসো, কি? এদিকে এসো, কেন? আমার পাশে বসো। বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে। আয়, রাখো রাখো বলছি। অমৃশ পুরীর বুকে কে মাথা রাখবে? ওতে উত্তম কুমার মাথা তুলতাম। খবরদার, আর একটাও কথা নয়। নো উত্তম কুমার। মানদা, 2 কাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি, আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন? দেখতে পাবে, ছাড়ো আমাকে। এই মানদাকে দেখে হাসু। দেখে ফেলবে, ছাড়ো না। মানদা, এসে দেখো কি হচ্ছে। দাদাবাবু অমৃশ পুরী না উত্তম কুমার, শালা হাফ কাজ তো নিকুচি কর। চুপ! নড়বে না একদম, একদম নড়বে না। বুকের মধ্যে লেপ্টে থাকো, যেমন আছো তেমনি থাকবে। লেপ্টে থাকো বুকের, লেপ্টে থাকো, একদম লেপ্টে থাকো।